I love you. I love you more and always. খুশি তো? তাহলে কি তুমি প্রত্যেক মাসে এরকম আমার জন্য কিছু না কিছু এনে দেবে? কিসের জন্য? এটা এমনি এনেছি তো। এনেছো কেন আজকে? এমনি কোনো সেলিব্রেশন না, এমনি এনেছো? তার না প্রত্যেক মাসে পাবো। একবারই উইশ করবে, নয়তো কিন্তু হ্যাবিট হয়ে যাবে। না থাক। তো আমার জন্য এটা এনেছে, তাই এবারে চলো তাহলে তোমাকে আমি কেক খাওয়াই, কেক বানিয়ে। আর হ্যাঁ, আর হচ্ছে কি তুমি ক্যামেরা ধরো আজকে, ঠিক আছে? পরে খাবো, পরে। সেরকম কোনো ব্যাপার নয় যে আজকের দিনটা স্পেশাল বলে বা কিছু, আমার জাস্ট এমনি খেতে ইচ্ছা করেছে তাই আমি কেক বানাবো। তারপর ও আইসক্রিম নিয়ে চলে এসছে, তাই আমারও কিছু খাওয়ানো উচিত ওকে, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে কেকটা বানিয়েই ফেলি। আর আজকের আমার ক্যামেরাম্যান ও নিজে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর এখন আমি কেক বানানো শুরু করব। আর তোমাদের যখন কেক বানানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের টাইমিংটা বলে দেবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কেক বানাতে কতটা সময় লাগে। এই তুমি কি করছো ওগুলো? দেখো কি অবস্থা। তুমি রাখো, সবাই এসে শুরু করে। একটুখানিতেই কম পড়বে, তুমি খাবে না ওরকম, খালি এসে জ্বালায় আমাকে। কি শুরু করে না সত্যি মাইরি। এটা কি? মিষ্টি দই। দই চেনো না? না, এটা টক দই, সরি। টক দই, টক। মিষ্টি দইয়ের কালার আলাদা। হ্যাঁ, এটা টক দই, টক দই। মিষ্টি হয়ে গেছে। খেতে ভালো হবে? খাবে, দাঁড়াও কেটে দিচ্ছি, তারপরে খেয়ে বলবে কেমন খেতে। সুজির কেক বানানোর জন্য প্রথমে আমরা সুজি নিয়ে নেবো। তোমাদের প্রথমে বলে দিই, এটা 200 গ্রামের সুজির প্যাকেট, ঠিক আছে? তাও আমি তোমাদের মেজারমেন্ট করে দিচ্ছি। তো এখানে দেখো, এটা 1 বাটি হয়েছে, আর পরেরটা হাফ বাটি, মানে এখানে 1.5 বাটি সুজি আছে টোটাল। আর যদি পরিমাপে জানতে চাও তাহলে কিন্তু এটা 200 প্যাকেট। এবারে যেহেতু 1.5 বাটি সুজি ছিল, তাই জন্য আমি এখানে পুরো 1 বাটি ভর্তি চিনি নেব। এটা কিন্তু মোটা দানার চিনি, আর এটা কিন্তু আমি গুঁড়ো করিনি, একদম দানাদার চিনি আছে। আর এখানে দেখো 10 টাকা দামের একটা দুধের প্যাকেট রয়েছে, এটা আমি পুরোটা দেব। আর তোমাদের আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে এই বাটির 1/3 কাপ। ও খেয়ে নিয়েছে কতটা, তাই জন্য কম পড়বে নাকি? তাই জন্য কতটা কম পড়েছে দেখো, বাটিতে কতটা কম পড়ে গেছে। একটুখানি খেয়েছি তো। একটুখানিতেই জানো, জল দিলে অনেকটা হয়, তুমি অতটা খেয়ে নিয়েছো বলে কম পড়েছে। হ্যাঁ, জল দিলে 1 গ্লাস দুধ হবে ওটা। হ্যাঁ, তাহলে না কেটে দেবো। 1/3 আছে, ঠিক আছে? দাঁত খুলে চলে আসবে। তো এখানে 10 টাকা দামের একটা দই আছে, এটা কিন্তু টক দই, ঠিক আছে? এর মধ্যে দিয়ে দিলাম। এটা নিংড়ে নাও। দাঁড়াও, এবার যেটা বেঁচে থাকবে সেটা তুমি সেটা খেয়ে নাও। সেটা খেয়ে নাও, চাটো। তুমি না খেতে চাইছিলে? এতে আর কিছু নেই। ওটা খাও, ওটা নষ্ট করা যাবে না, ওটার অনেক দাম। এ দেখো 1/3 কাপ তেল দেবো। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, তবে আমরা যেহেতু কমভুতু খাবে, তাই জন্য আমি এখানে কোনো রকম বাটার ইউজ করবো না, এখানে পুরো একদম সাদা তেল ইউজ করলাম। এবারে যেহেতু আমি এখানে লিকুইড দুধ ইউজ করিনি, গুঁড়ো দুধ ইউজ করেছি, তাই এবারে এখানে আমি জল মিশাবো আর এই ব্যাটারটাকে তৈরি করব। ও আচ্ছা, এখানে 1 চিমটে নুন দিয়ে দিই। এখানে যে 1 চিমটে নুনটা দিলাম, সেটার কারণ হচ্ছে গিয়ে আমার মা সবসময় বলে যে মিষ্টি জিনিসে হালকা, মানে 1 চিমটে নুন দিলে নাকি মিষ্টির ফ্লেভারটা এনহ্যান্স হয়, তাই জন্য আমিও এখানে 1 চিমটে নুন দিয়ে দিলাম। এবারে ব্যাটারটা আমি পুরো মিশিয়ে নেব, দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রাখবো। মাথায় রাখবে একটু ব্যাটারটা হালকা পাতলা করবে, কারণ রেস্টে রাখলে না সুজি কিন্তু ওই জলগুলো সব টেনে নেবে, দিয়ে তারপরে সব ব্যাটারটা একটু টাইট হয়ে যাবে, তাই একটু হালকা পাতলা করবে। এবার বেশি জল ঢেলে দিও না, তাহলে আবার একদম ঝরঝরে পাতলা হয়ে যাবে। কিন্তু আমার সুজিটা রেস্টে রয়েছে, আর এদিকে আমি কড়াইটা প্রিহিটের জন্য রেখে দেবো। আর এখানে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে এটা নুন। দেখো আমি এতবার কেক বানিয়েছি আর এতবার এটা হিটে রয়েছে যে নুনটা পুরো বালি হয়ে গেছে। আর নুনটা আগুনে পড়লেই না সুন্দর কেকের গন্ধ বেরোয়, তাই না বলো? আমি কি করে জানবো? শোকো শোকো না থাক, শোকো না, সত্যি সত্যি কেকেরই গন্ধ। কেকের গন্ধ আসছে তো, বুঝতে পারছি, আমার সর্দি হয়েছে। এটাতে কেকের গন্ধ আসে।
এখন এটাকে না ঢেকে প্রিহিট করতে রেখে দেবো। আর এটাকে এটা আমাদের না ছোট গ্যাস, ঠিক আছে, মানে এটাতে অত বেশি আগুন হয় না আমাদের, তাই এটা আমি হাইতেই রাখলাম। তোমরা যারা বড় গ্যাস ইউজ করবে যেটাতে আগুন বেশি হয় তারা কিন্তু এটা মিডিয়াম করে দেবে। এই যে আমার কেক টিন এত ইউজ করেছি যে কেক টিনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, শ্বশুর বাড়ি গিয়ে আবার একটা কিনে দেবে। সেই এখন এই কেক টিনটাকে আমি গ্রিস করে নেব তেল আর ময়দা দিয়ে। আমাদের মোল্ড রেডি। আমি স্যালারি দেবো না, ক্যামেরাম্যানটা বারবার আমাকে ডিটেক্ট করাচ্ছে, দেখেছো তো? দেখো আমাদের কিন্তু এখানে ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে দেবো। তোমার সুজির ইয়ে হয়নি এখন? 10 মিনিট হয়ে গেছে? 10 মিনিট হয়ে গেছে? হ্যাঁ দেখো না একবার। ধরো 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 ধরো, খাবা না খাবা না। এ দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো আর একটু আমাদের জল দিতে হবে না। এ দেখো, আর এখানে যত চিনি দিয়েছিলাম সমস্ত চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আমাদের ব্যাটারটা রেডি। একটা চামচ দিয়ে আমরা এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দেব। এখানে 1 চামচ বেকিং পাউডার দেব, কিন্তু খাও কেন, খেও না। আমার আইসক্রিমটাকে ধরি, আমি টেনশনে পড়ে গেছি। ভিডিওর মাঝে আমার আইসক্রিম খাওয়া না কিন্তু। এখানে 1 চামচ বেকিং পাউডার দেব আর 1/4 মানে 1 চিমটি মতো বেকিং সোডা দেব। দেখো বেকিং পাউডার 1 চামচ দিলাম, কিন্তু বেকিং সোডা একদম অল্প একটু, মানে 1 চুটকি মতো, যেটা 1/4 ধরতে পারে টিস্পুনের। এবারে বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য এখানে 1 চামচ এখানে ভিনেগার ইউজ করলাম আমি। তোমরা চাইলে লেবু ইউজ করতে পারো, তবে লেবু কিন্তু গন্ধ ছাড়বে। এখানে একটা কথা তোমরা মাথায় রাখবে, বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করার পর কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখবে না, সাথে সাথে মোল্ডে দিয়ে কেক বসিয়ে দেবে। এই জন্য আমি আগেই কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার কেক টিনও তৈরি। দেখো আমার কিন্তু এটা পুরো প্রিহিট হয়ে গেছে। এবার এখানে আমি একটা কেক স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দেবো। এবার যেহেতু আমার অলরেডি এটা হিট করা হয়ে গেছে, তাই আমি এটাকে হালকা কম করে দিলাম গ্যাসটা। আমার কিন্তু অলরেডি এটা ছোট গ্যাস, মানে কম আগুন হয়, তারপরেও কিন্তু আমি এখানে গ্যাসটা কম করে দিলাম। তোমরা চাইলে এই অবস্থায় কিন্তু গ্যাসটা লোতে করে দিতে পারো। তো এখন আমি এটাকে 1 ঘন্টা টাইমার সেট করব ফোনে। দেন 1 ঘন্টা পর তোমাদের দেখাবো। তবে মিডিলে আমি একবার 50 মিনিট পর চেক করব কেকটা হয়েছে কিনা। আমার আইসক্রিম দেখো হয়ে গেছে না ভিডিও? ওকে গুগল, সেট আ টাইমার ফর 1 আওয়ার। 1 ঘন্টার টাইমার সেট হয়ে গেছে। এবার আমি গেম খেলতে যাব। আর আমার ক্যামেরাম্যানও আমার পেছন পেছন গেম খেলতে যাবে, আমি জানি। আমি হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ার আর ইনি হচ্ছে বিজিএমআই প্লেয়ার। চলো যুদ্ধ করা যাক। কেকটা কি হয়নি এখনো? কিরে কেকটা কি হয়নি এখনো? হ্যাঁ, কখন বসিয়ে এসছিস কেকটা? আজকে ওইটা জ্যান্ত আছে? ও তো মনে হয় পুড়ে ছাই হয়ে গেছে। এই কেকটা কি দেখো একটু, যাও না একটু দেখো না। দেখো এরা আবার রান্নার রেসিপি দেখাবে তোমাদের। কিরকম গেম খেলছে দেখো। এই যে জামাই জুটেছে, সেও গেম খেলে। দেখো বাপ বেটিতে তো গেম খেলেই সারাদিন। আর এদিকে জামাই জুটেছে, সেও গেম খেলে। সে কি গেম খেলে? দুজনেতে খেলে, এই যে বাবা মেয়ে মিলে খেলে ফ্রি ফায়ার। হ্যাঁ, ও খেলে বিজিএমআই। ওই যে বিজিএমআই খেলে। তাহলে কি কেকটা উঠবে না? এই ডাউন 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 ডাউন। ওই যে দেখো, আরেকটা ও আমার কথা কানে যায়। এই যাও না একটু কেকটা কি দেখো না হয়ে গেছে। তোরা দুজনে মিলে আবার সংসার করবি, দেখো রান্না বান্না বসিয়ে রেখে দুজনে বসে পড়বি গেম খেলতে। দেখবি রান্না হয়ে থাকবে সব, তারপরে পোড়া জিনিস খাবি দুজনে মিলে। এদিকে এর বাপ দেখো কি বলছে। আরে ঘরটা ভেতরে আছে, মারো না।
দেখো কোনো হুঁশ নেই, দেখো মুখটা দেখো, পুরো পুরো একদম ক্যারেক্টারে ঢুকে গেছে। চলো কেকটা নিয়ে দেখো। ওয়াল দিয়ে আমরা প্যাক করতে গেছি, ও বাইরে মাথা তুমি হ্যাঁ। এমন ভাবে আমাকে বাঁচাইছো যে নিজেই মরে যাইতে আরেকটু। দেখো এরা গেম খেলতে কত ভালোবাসে, দেখো। হয়েছে, তুই তোর কেক দেখ। আমার যাও না কিন্তু দেখো না, আমি বুঝি না, একটু কাটে ঢুকিয়ে দেখবা, যাও না একটু, আমি একটু পরে আসছি। তোদের কেক তোরা বুঝবি, আমি যাই। এই কেকটা এখন আমাকেই দেখতে হবে, এদেরও কোনো হুঁশ জ্ঞান নেই কেক হয়েছে কিনা। দেখি, এই তো এখনো মনে হয় হবে, কে জানি, আমি কেক কোনোদিন বানাইনি। এই দেখ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। যদিও মা দেখে নিয়েছে যে কেকটা হয়েছে কিনা, আমি গেম খেলতে ব্যস্ত ছিলাম, তাও তোমাদেরও দেখিয়েছি। ওমা তুমি এত বড় বড় ফুটো করেছো কেন কেকের মধ্যে? ভালো করে দেখেছি, লাগে মা চেক করে যে 1 ঘন্টা হয়ে গেছে, পুরো 1 ঘন্টা আমাদের কেক পুরো রেডি। গরম আছে এখনো, আসতে কিন্তু না এরকম গরম গরম কেক বের করলে কেক গুলো ভেঙে যায়, তাই জন্য সবসময় তোমরা ঠান্ডা করেই কিন্তু কেক বের করবে। ও কেক খেতে চলে এসছে, তোমাদের কেকটা দেখাই, খেতে দিলাম, তারপরে এখন বলছি তোমাদের কেকটা দেখাই। দেখো কেকটা এখনো ভীষণ গরম, তোমাকে আগে খাওয়াই। লাগছে। আজকের মতন ভিডিওটা এতটাই। আর আমি কিন্তু বারবার বলছি কেকটা আমি কিন্তু ওই কারণে বানাইনি যে আমাদের 1 মাস কমপ্লিট হয়ে গেছে, এরকম করতে গেলে তো বেশি আতিথ্যতা দেখানো হয়ে যাচ্ছে বলবে। প্রত্যেক মাসেই করতে হয়। হ্যাঁ কিন্তু আমার এমনি ইচ্ছা হয়েছে খেতে, তাই আমি বানিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ছোট ছোট খুনসুটির মাধ্যমে তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।